তোমাদের অনেক ভালোবাসা আর রিকোয়েস্টের জন্য এই আর্টটার সেকেন্ড পার্টটা নিয়ে আসলাম। তোমাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে মা দুর্গার নাকটা যদি একটু ঠিক করতে পারতে। যেহেতু এটা অনেক দিনের পুরনো, তাই কোনো কারণে মা দুর্গার নাকটা হয়তো ভেঙে গেছিলো। আমি এটা কালার করার সময় দেখেছিলাম ঠিকই, কিন্তু আমি ভাবলাম যে না করলেও হয়তো চলবে। যাই হোক, ক্লে দিয়ে নাকটা কিন্তু আমি ভালো করে বানিয়ে নিয়েছি। এটা শুকিয়ে গেছে, এবার এটা কালার করব। তবে নাকটা তো কালার আমি করবই, তার আগে বলতে চাই, আমি যে আগের ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই খালি জায়গাটাতে কি করব, তোমরা এত রেসপন্স করেছো আর সবাই বেশিরভাগই বলেছো যে দিদি কলকা করো, দিদি কলকা করো। তাই কলকাটাকেই আমি তোমাদের জন্য বেছে নিয়েছি। আসলে আমি একবার ভেবেছিলাম যে এখানে হয়তো মিররের কাজ ভালো লাগবে, কিন্তু তোমাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি, তাই কলকাই আমি করছি। তবে কলকাটা কিন্তু এখানে বেশ মানিয়েছে। ফ্রেমটাতে একটু ভরাট করে ডিজাইন করেছি। এবার নাকটা শুকিয়ে গেছে, এবার আমি নাকটাকে কালার করে নিচ্ছিলাম। ফার্স্টে ব্ল্যাক কালার করে নিয়েছি, তারপরে গোল্ডেনটা দিয়ে যেভাবে আমি কালার করেছিলাম আগে সেভাবে করে নিয়েছি। কালারটা শুকিয়ে যাওয়ায় আমি এর উপরে ভার্নিশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভার্নিশ কিন্তু কালারটাকে লক করতে সাহায্য করে আর অনেকটা গ্লসি করে। এবার বলো তোমাদের এই আর্টটা কেমন লাগলো? তাহলে চলো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ আর অনেক ভালো থেকো।